সন্ন্যাসযোগ ষষ্ঠ অধ্যায়। ভগবান উবাচ, ভগবান বললেন, যিনি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কোনো রকম ফলের আশা করে না, তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্র সুখভোগের বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হওয়া যায় না। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন, তাদের পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট। আর যারা ইতিমধ্যেই যোগরূঢ় হয়েছেন, তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্র ভোগ বিষয়ের প্রতি আসক্ত হন, তখন তাকে যোগরূঢ় বলা হয়। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনো উচিত নয়। মন জীবের অবস্থাভেদে বন্ধু ও শত্রু হয়। যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম, তার মন তার পরম শত্রু। জিতেন্দ্রিয় ও প্রশান্ত যোগরূঢ় ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তিনি শীত উষ্ণ, সুখ দুঃখ এবং সম্মান অপমানে অবিচলিত থাকেন। যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি শীত উষ্ণ আদি দ্বন্দ্বে নির্বিকার ও জিতেন্দ্রিয়, এবং যিনি মতখণ্ড প্রস্তর ও সুবর্ণের সর্বদর্শী, তিনি যোগরূঢ় বলে কথিত হন। যিনি সুহৃদ, মিত্র, বন্ধু, শত্রু, ধার্মিক, পাপাচারী এবং সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেন। যোগরূঢ় ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হয়ে মনকে সমাধিযুক্ত করেন, অসৎ পরিগ্রহ বর্জন করেন এবং ফলাকাঙ্ক্ষা শূন্য হন। যোগে আসনে নিয়ম এই যে, কুশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উঁচু বা অত্যন্ত নিচু না করে সেই আসন বিশুদ্ধ ভূমিতে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। শরীর, মস্তক, জিহ্বা সরল রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি বন্ধ করে আমার ধ্যানপূর্বক যোগাভ্যাস করিবেন। প্রশান্ত আত্মা, অভয়শূন্য ও ব্রহ্মচর্যবতী স্থির পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপ স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগাভ্যাস করবেন। যিনি পরিমিত আহার বিহার করেন, পরিমিত উপবাস করেন, যার নিদ্রা জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছে বলা হয়। বাহুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তি নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি ভাবে অবিচলিত থাকে। যোগ অভ্যাসের ফলে যে অবস্থা চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী পরম আনন্দ আস্বাদন করে। সেই আনন্দ অবস্থাতে অপ্রাকৃত ইন্দ্র দ্বারা অপ্রাকৃত সুখ অনুভব হয়। এই পারমাত্মিক চেতনায় অবস্থিত বলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং
তখন আর অন্য কিছু লাভ থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয় চিত্ত বিচলিত হয় না। এই জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে যে যোগ অনুশীলন করা উচিত, সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রগুলোকে সর্বদিক থেকে নিবৃত্ত করাই কর্তব্য। ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে নিবৃত্ত করতে হয় এবং কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। যোগী তার চঞ্চল ও অস্থির মন যে বিষয় ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মাতে স্থির করবেন। ব্রহ্মভূত অবস্থায় প্রশান্তি চিত্ত, রজবৃত্তি রহিত এবং নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবৃত্ত হয়েছে তিনিই পরম সুখ প্রাপ্ত হন। এইভাবে আত্মসংযমী যোগী জড়জগতে সমস্ত কুলস থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করে। প্রকৃত যোগী সর্বভূত আমাকে দর্শন করেন এবং যোগযুক্ত আত্মা সর্বস্তই আমাকেই দর্শন করেন। যিনি সর্বত আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনি আমার দৃষ্টির অগোচর হন না। যে যোগী সর্বভূত স্থাপিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতেই অবস্থান করেন। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখ নিজের সুখ দুঃখ বলে মনে করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। হে অর্জুন, অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি যে যোগ উপদেশ করলে, আমার মনে চঞ্চল স্বভাববশত আমি তা সত্য নিশ্চল স্থিতি দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল ও প্রবল এবং শরীর ইন্দ্রাদি বিক্ষোভ উৎপাদক, তাকে বিষয় বাসনা থেকে নিবৃত্ত করা অত্যন্ত কঠিন। তাই এই মনকে নিগ্রহ করা বাহুকে বশীভূত করা থেকে কঠিন বলে আমি মনে করি। ভগবান বললেন, হে মহাভাব, মন যে দুর্বল ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু হে কুন্তীয়, ক্রমশই অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অসংযত ব্যক্তির পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান সামক্য যত্নহীন যোগচ্যুত যোগী যোগে সিদ্ধি লাভ না করলে কোন মার্গে গমন করেন? হে মহাভাব কৃষ্ণ, ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে অপ্রতিষ্ঠিত হয়ে পড়ে যে ব্যক্তি, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যায়? হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউ এই সংশয় দূর করতে পারবে না। ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পারমার্থবিদের ইহলোক ও পরলোক কোনো দুর্গতি হয় না। হে বৎস, এর জন্য কল্যাণকারী কখনো অধোগতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকে বহুকাল বাস করে সদাচারী গৃহে অথবা ধনী লোকদের গৃহে জন্মগ্রহণ করেন, অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীদের বংশে জন্মগ্রহণ করেন। এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মকৃত পারমাত্মিক চেতনা বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ হয়েও যোগ সাধনার প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ যোগ অনুশীলন করার সময় বেদউক্ত সকাম কর্ম মার্গে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্ম মার্গে যে ফল নির্দিষ্ট আছে তা থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন।
যোগী ইহজন্মে পূর্ব জন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপমুক্ত হয়, পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। যিনি শ্রদ্ধা সহকারে ভক্তিচিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ।